তো ফাইনালি দেখেন আমাদের কার্ডটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। বুশ নাও ক্লিক করে দেবেন। কংগ্রাচুলেশন, ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড। ফাইনালি পেজ অ্যাডটা অ্যাক্টিভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখতেছি যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিতে বুশ করলে কি আপনার পেজে সমস্যা হবে? ফেসবুক পেজে কি মনিটাইজেশন দিবে? পেজ কি আদৌ ডিজেবল হবে? মার্কেটিংয়ের ক্ষেত্রে কতটা বুস্ট হেল্প করবে? সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় বুঝবেন না। আশা করি বুঝতে পারছেন। এখন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। যে আইডি থেকে আমরা বুস্ট করব কার্ড অ্যাড করে, ওই আইডিটা আমরা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে লগ ইন করে নেব। দেন তারপরে আমরা ওই আইডির মধ্যে চেক করব যে পেমেন্ট মেথড আছে কি না। উপরে যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করে এখানে আসলে দেখবেন যে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর সেটিংসে ক্লিক করবেন। দেন সেটিংসে আসার পর এই যে অ্যাডস পেমেন্ট মেথডস, অনেক আইডিতে দেখবেন যে অ্যাডস পেমেন্ট মেথড এই অপশনটা নেই। তো সেটার কারণ হলো আপনার আইডিতে হয়তো লক করা আছে, অথবা আপনি যদি নতুন আইডি খুলে সেখানে পেমেন্ট মেথড অ্যাড করতে যান, তাহলে দেখবেন যে অ্যাডস পেমেন্ট মেথড অপশন পাবেন না। তখন আপনারা কি করতে পারেন? তখন আপনারা ফার্স্ট অফ অল প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইলে যদি লক লেখা থাকে তাহলে আপনারা সেটি এই যে 3 ডটে ক্লিক করে প্রফেশনাল মুড অন করে নেবেন। টার্ন অন প্রফেশনাল মুড অন করলে এইভাবে প্রফেশনাল মুড অন হয়ে যাবে। দেন তারপরে আপনারা এখান থেকে একটা পোস্ট করবেন, যে কোনো কিছু দিয়ে একটা পোস্ট করে নেবেন। ধরেন সাপোজ আমি হাই লিখে পোস্ট করলাম। হ্যাঁ, পোস্ট হয়ে গেছে। দেন পোস্ট করার পর আপনারা এই যে এখানে অপশন পাবেন সি, যাই হোক, তারপরে প্রমোট অপশন অথবা পোস্ট প্রচার করুন বা বুস্ট করুন, এই অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে আপনারা তারপর এখান থেকে বেরার পর 3 ডটে ক্লিক করে আবার সেটিংসে ক্লিক করলে আপনারা এখানে এসে অ্যাডস পেমেন্ট মেথড অপশনটি পেয়ে যাবেন। অ্যাডস পেমেন্ট মেথড অপশনটি পেয়ে যাবেন। সো অ্যাড পেমেন্ট মেথড অপশন আসার পর আপনারা অ্যাড পেমেন্টে ক্লিক করবেন। অ্যাড পেমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটি হলো আপনারা সবসময় চেষ্টা করবেন ফেক আইডি থেকে কার্ড অ্যাড করার চেষ্টা করবেন। কারণ আপনার যদি রিয়েল আইডি থেকে আপনি কার্ড অ্যাড করেন, এরকম আপনার পেমেন্ট মেথড ডিজেবল হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এই যে $2 আপনি ব্যয় করছেন, অথবা এর থেকেও যদি ব্যয় হয়ে থাকে, তাহলে সেটি যতক্ষণ পর্যন্ত না পে করতেছেন ততক্ষণ পর্যন্ত এই অ্যাকাউন্টে ডিজেবল হয়ে থাকবে, অর্থাৎ পেমেন্ট মেথড ডিজেবল হয়ে থাকবে। এবং আপনার যে ফেসবুক আইডিটি আছে সেই আইডিটাও ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন ফেক আইডি থেকে পেমেন্ট মেথড অ্যাড করা। দেন তারপর আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমরা কার্ডের যে ইনফোটা আছে সেটা আগে দেখে নিব। ফার্স্টে আমরা ডিক্লাইন কার্ড অ্যাড করব। দেন এখানে হলো বিডি প্লাস ইউএসএ। তো ডিক্লাইন কার্ডটা আমি কপি করে নিলাম। আমি কার্ডগুলো ব্লার করে রাখছি, কারণ পাবলিকলি যখন এই কার্ডগুলো যায়, যখন অনেক ইউজ করা হয়, সবাই মিলে ইউজ করা শুরু করে দেয়, তখন কার্ডগুলো বন্ধ হয়ে যায়। সো এই কারণে আমি কার্ডগুলো হাইড করে রাখছি। আপনাদের যদি দরকার হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমি আপনাদের কার্ডগুলো দিয়ে রাখবো। তো ফার্স্টে আমরা ডিক্লাইন কার্ডটা কপি করে নিছি। দেন এখানের যে অ্যাড্রেসটা আছে বিডি প্লাস ইউএস, তো আমরা এডিট অপশনে অলরেডি ক্লিক করছি। তো ফার্স্টে আমরা কান্ট্রি দিব বাংলাদেশ। দেন কারেন্সি যেটা ইউএস ডলার। দেন টাইম জোন ঢাকা এশিয়া থাকবে।
তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে ডেবিট অর ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করাই থাকবে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখন কার্ড অ্যাড করার সময় আমরা ফার্স্টে যে কোনো একটা নাম দিয়ে নেব। তো আমার নাম নোমান মাহমুদ, তো নোমান মাহমুদ দিয়ে নিলাম। দেন এখানে কার্ড নাম্বার, ফার্স্টে আমরা কিন্তু রিয়েল কার্ড অ্যাড করব না, যেটা ডিক্লাইন কার্ড ওই ডিক্লাইন কার্ডটা অ্যাড করব। তো ডিক্লাইন কার্ড কপি করার পর এই যে ভিসা টিকা যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমরা জেন করে নিতে পারি অথবা জেনারেট করে নিতে পারি। দেন এখানে আসি, আমরা যে ডিক্লাইন কার্ডটা কপি করছি সেই ডিক্লাইন কার্ডটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এই যে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করে 10টি কার্ড জেনারেট হবে। এখান থেকে আপনারা যে কোনো একটি কার্ড বেছে নেবেন। বেছে নেওয়ার পর সরাসরি পেমেন্ট অপশনে আসবেন, কার্ডটা পেস্ট করে দিবেন। ফার্স্টে মান্থ, আমরা মান্থ দেখব যে কত। মান্থ হলো 10, ইয়ার হলো 29। আপনাদের সিবিসি অর্থাৎ সিকিউরিটি কোড সেটাও এখানে দেয়া আছে 377। দেন আমরা সেভে ক্লিক করব। আবারও বলে রাখতেছি এটা হলো ডিক্লাইন কার্ড, রিয়েল কার্ড না। তো ফার্স্টে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে দেখবেন উপরে লেখা ভাসবে যে বিলিং কার্ড নট ইউজেবল। তো তারপর আমরা আবার ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর আবার এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমাদের রিয়াল যে কার্ডটা আছে অ্যাড করব, ওই কার্ডটার আমরা টাইম জোন কান্ট্রি সব কিছু দেখে নেব। তো এখানে দেয়া আছে টাইম জোন দেয়া আছে হলো ঢাকা এশিয়া, অ্যান্ড কান্ট্রি যেটা দেয়া আছে সেটা হলো পাকিস্তান, আর কারেন্সি যেটা সেটা ইন্ডিয়ান রুপি। তো আমরা ফার্স্টে কান্ট্রি রিজন পাকিস্তান সিলেক্ট করব। পাকিস্তান পাকিস্তান দেন কারেন্সি যেটা আছে ইন্ডিয়ান রুপি দেব। ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান লেখার সাথে সাথে ইন্ডিয়ান রুপি চলে আসবে। দেন এটা নেক্সটে ক্লিক করে সেভ করে নেব। এখন আমরা আবার ডেবিট অর ক্রেডিট কার্ডে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। দেন আবার সেমভাবে নাম দেব নোমান মাহমুদ। এখন আমাদের রিয়াল যে কার্ডটা আছে, ডিক্লাইন কার্ড বাদ দিয়ে রিয়াল যে কার্ডটা আছে সেই কার্ডটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এটা আবার জেনারেট করব। আমি আগেই বলে রাখছি কার্ড হাইড করার একটাই কারণ সিকিউরিটি পারপাস, অ্যান্ড যখন এটা পাবলিকলি হয়ে যাবে অনেকে ইউজ করবে, আপনারা তখন ইউজ করতে পারবেন না, অর্থাৎ কাজ করবে না। এই জন্য কার্ডটা হাইড করা। আর ডিসক্রিপশন বক্সে একটি কারণে দিলাম না, কারণ ইউটিউব কখনো এরকম বিন টিন শেয়ার সাপোর্ট করে না, অর্থাৎ রিপোর্ট আসতে পারে অথবা রিস্ট্রাইক আসতে পারে। তাই আপনারা আমার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন ফ্রিতে। তো মান্থ দেওয়া আছে 07, ইয়ার 28, সিকিউরিটি কোড 801। 07 আরে 07 28 801 801 না। হ্যাঁ, এখন আপনারা সেভে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন আমাদের কার্ডটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন কার্ডটা আমাদের সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো ডানে ক্লিক করবেন, আমাদের মাস্টার কার্ড অ্যাড হয়েছে। এখন আমরা কিভাবে পেজে বুস্ট করব। এখন আপনারা যদি পেজে বুস্ট করেন তাহলে কি আপনাদের পেজ ডিজেবল হবে? ভাইয়া, আপনার পেজ ডিজেবল কখনোই হবে না, কারণ আপনি আপনার আইডি থেকে পোস্ট করতেছেন। দেন আপনি যে পেজে বুস্ট করতে চাচ্ছেন সে পেজের অ্যাড অ্যাক্সেস নেবেন, অথবা আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারেন। তো আমি এই পেজে বুস্ট করতে চাচ্ছি, এর অ্যাড অ্যাক্সেসটা আমি নিয়ে নিচ্ছি। তো যারা ফেসবুক পেজে অ্যাডমিন বা অ্যাড অ্যাক্সেস দিতে পারেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আনার জন্য। দেন আমরা অ্যাড অ্যাক্সেস নিয়ে নিছি এই আইডিতে। অ্যাড অ্যাক্সেস নেওয়ার পর আমরা এখান থেকে ফেসবুক এই যে ম্যানেজে ক্লিক করে ফেসবুক পেজ প্রমোট সহ আমি যদি অ্যাডে যাই, এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাড। তো ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করে আপনারা এখান থেকে এডিট করে, ধরেন সাপোজ আপনি পেজ প্রমোট করতে চাচ্ছেন, এই যে গেট মোর লাইক এই অপশনটি ক্লিক করে পেজ প্রমোট করতে পারেন। ওই যে পেজ ফলোয়ারের জন্য আর কি, ফ্রিতে আপনি ফলোয়ার এঙ্গেজ করতে পারবেন। তো আমার যে এই পেজটা আমি এর আগে একটি ভিডিওতে দেখাইছিলাম যে 2.1K ফলোয়ার এভাবেই ফ্রিতে প্রমোট করে আমি নিয়ে নিছি। তো আমি আজকে প্রমোট দেখাবো না, যদি আপনারা চান ফেসবুক পেজ প্রমোট কিভাবে করে সেটাও আমি দেখাবো। আজকে আমরা এখান থেকে আমরা একটি পোস্ট বুস্ট করব। দেন আমরা এখান থেকে একটি পোস্ট সিলেক্ট করে নিই। এই পোস্টটা, এই ভিডিও পোস্টটা আমরা বুস্ট করব। দেন বুস্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ইনস্টাগ্রাম মেসেঞ্জার এটা আনটিক করে দেব। দেওয়ার পর এখানে যে কস্ট, ইন্ডিয়ান যে কস্টটা আছে এটা একটু বাড়ায় 100 দিয়ে দেব, কারণ সর্বোচ্চ $2 কি খরচ হবে, 200 দিতে পারেন, যত ইচ্ছে দিতে পারেন। দেওয়ার পর এখানে আপনারা 2 দিন সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর উপরে সব কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা আপনার এই পোস্টটা। এখন সব কিছু সিলেক্ট হয়ে গেলে আমরা আরেকটু বাড়ে দেই, 300 করে দিই, কারণ ইন্ডিয়ান রুপি তো $2 করে খরচ হবে। তো $2 ইন্ডিয়ান রুপি কত হয় সেটা জানা নেই, তবে 300 করে দিলাম। 2 দিন সব কিছু ঠিক থাকলে আপনারা এখান থেকে বুস্ট নাও ক্লিক করে দেবেন। কংগ্রাচুলেশন, ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড, মানে তারা এটা ক্রিয়েট করে নিছে। তো আমরা যদি ভিউ অ্যাডে ক্লিক করি, ভিউ অ্যাডে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে ক্রিয়েটিং অ্যাড, অর্থাৎ এই অ্যাডটা পেন্ডিংয়ে গেছে। সো আপনারা এভাবে পেজ বুস্ট করতে পারেন, পেজে কোনো সমস্যা হবে না। দেন পেজে প্রমোটও করতে পারেন। আমি একটা জিনিসই আপনাদের বলবো, এটা মার্কেটিং ক্ষেত্রে ইউজ করবেন, যারা মার্কেটার আছেন, যারা মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য বেটার হবে। কারণ কন্টেন্ট ক্রিয়েটররা যখন ফেসবুক পেজ বুস্ট করবেন তখন আপনার ফেসবুক থেকে তারা বুঝতে পারবে যে আপনি এটি মার্কেটিংয়ের জন্য বুস্ট করতেছেন। তো তারা সব সময় সাজেস্ট করবে পোস্ট বুস্ট করার জন্য। তো আপনারা সব সময় তো আর বুস্ট করতে পারবেন না, তার বুস্ট করে আপনার ভালোবাসা, মানুষের ভালোবাসা নেওয়াও পসিবল না। তো আপনারা চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যে কন্টেন্ট ক্রিয়েটর পেজগুলো আছে এই পেজগুলো দাঁড় করানোর জন্য। অন্যথায় আপনারা যদি মার্কেটার হন তাহলে এভাবে প্রতিটা $2 করে পোস্ট করে আপনারা বুস্টের মাধ্যমে পোস্ট করতে পারেন। তো আমরা যদি এখন মেটা বিজনেস সুইট অ্যাপটা আছে ওই অ্যাপটাতে প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমার বাংলাদেশি এই যে সুদর্শন পুরুষ হিসেবে যে পোস্টটা আমি অ্যাড রান করছিলাম সেটা ইন রিভিউর মধ্যে আছে। তো কিছুক্ষণের মধ্যে এই অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন অ্যাড রান হয়ে যাবে। ফাইনালি পেজ অ্যাডটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভেট ডান।
তো আশা করি সকলে বুঝতে পারছেন, এবং আপনারা যদি পরবর্তীতে এ নিয়ে ভিডিও চান যে একটি আইডি থেকে কিভাবে 10টা কার্ড অ্যাড করে 10 বার বুস্ট দিতে পারবেন একটা মাত্র আইডি থেকে, মানে একটা আইডিতে আপনারা 5টা বিএম খুলতে পারবেন। যাদের পিসি আছে তাদের তো কোনো সমস্যাই নাই। আর মোবাইল দিয়ে করতে চাইলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন যে কীভাবে বিএম খুলে 10টা কার্ড অ্যাড করে 10 বার বুস্ট করতে পারেন। অর্থাৎ আপনি যদি প্রতিটি বুস্টে $2 করে খরচ করেন, তাহলে 10টা কার্ডে যদি $2 করে $20, অটোমেটিকলি $20 আপনার খরচ হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।